ভাই আমি তাহলে নামাজটা পড়ে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নামাজ পড়তে যাচ্ছিস মানে? যে আমার দোকানে একটু কাস্টমার আসে সেই তুই নামাজ পড়তে যাস? প্রতিদিন যে তুই নামাজে চলে যাস, নামাজের সময় কত টাইম পার করিস তুই? এটা আমার লস না? এটা আমার ব্যবসার সময় লস না? আর কাস্টমারের সাথে কথা বলবো কিনা? ভাই আপনি যেরকম ভাবতেছেন ওরকম কিছু না। এই কেমনটা না আমারে তুই আমারে শিখাচ্ছিস? কোনটা ভালো কোনটা মন্দ তুই আমারে শিখাচ্ছিস? কিরাম কথা করছেন ভাই? আমার নামাজ পড়ার কারণে বুঝি আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে? হ্যাঁ আমার ক্ষতি হচ্ছে। তোরে বেতন দিয়ে রাখিছি এই দোকান দেখাশোনা করার জন্য, তোরা নামাজ পড়ার জন্য রাখিনি। এতই যদি নামাজ নামাজ করবি তাহলে আমার দোকান ছেড়ে একদম চলে যাবি, ওই নামাজ নিয়েই থাকবি তুই। ভাই কিরকম কথা করছেন? আমরা তো মুসলমান মানুষ, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, বাধ্যতামূলক। আর তাছাড়া আমি নামাজে যাওয়ার কারণে দোকানের বেচা কেনার তো কোনো ক্ষতি হয় না। আমার তো 10টা মিনিটই সময় লাগে। আর যেহেতু আপনার দোকানে থাকতে হলে আমি নামাজ পড়তে পারবো না, তাইলে ভাই আমি আপনার দোকানে আর থাকবো না। আমি আজকের পর থেকে আপনার দোকানে আর আসবো না। যা যা, বয়স হয়নি, শনি শনি 8 দিন খুব নামাজি হয়েছে, বিশাল নামাজি ব্যক্তি উনি। যা যা, দেখি আমার কি হয়। ভাই অফিস শেষ হওয়ার পরেও অফিসের চাপে পড়ে কিন্তু আমি আপনার কাছে আইছি। এই মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনার লোনের কিস্তিটা দেওয়ার কথা ছিল। ব্যাংকের ম্যানেজার আমার খুব চাপ দিচ্ছে, এই মাসের লোনের কিস্তিটা কবে দিবেন সেটা একটু বলেন ভাই। ভাই দোকানে আগের মতো কেনা বেচা নেই ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব নাজুক ভাই। ভাই আপনি আমার আর একটা সপ্তাহ সময় দেন, আপনার লোনের কিস্তিটা আমি আপনার অফিসে যাই দিয়ে আসবো ভাই। না ভাই, আমি আপনার সর্বোচ্চ আর একদিন সময় দিতে পারি, কারণ আপনার এই টাকার কারণে অফিস থেকে আমার খুব চাপ দিচ্ছে। কালকের দিনের ভিতরেই আপনি এই মাসের লোনের কিস্তিটা দিয়ে আসবেন। আমি এখন চলে গেলাম ভাই। হে আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেললে আল্লাহ, তুমি এর থেকে আমার একটু মুক্তি দাও আল্লাহ। এত বিপদ আপদ যাচ্ছে কেন আল্লাহ, তুমি এর থেকে আমার একটু মুক্তি দাও। আসসালামু আলাইকুম সৌর ভাই। মারো ভালো আছেন? এই যে ভাই আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আসছিলাম হচ্ছে ওই আমার কিছু রং লাগতো বুঝলেন, এই ছোট ভাই বাড়ি করেছে, ওই বাড়ির একটু রং করাবো। তা বাজারের রং আছে? হ্যাঁ বাজারের রং আছে ভাই, দেওয়া যাবে না, সমস্যা নেই ভাই। ভাই তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা দেখে তো মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। ভাই চিন্তিত আর কি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এবার সে মহাজনের সমস্যা, ব্যাংকের লোন, খুব চাপে আছি ভাই। মানে ব্যবসার অবস্থা খুবই খারাপ ভাই, এই জন্য মনটা একটু খারাপ, বিষণ্ণতায় আছি ভাই। কি বলেন ভাই, খাজুরা বাজারে তো আপনার পজিশন অনেক ভালো, ব্যবসাও তো ভালোই চলতেছিল। আসলে ভাই আল্লাহ কখন যে কি করে এটা তো বলা যায় না, আল্লাহর উপরে ভরসা রাখেন। তো যাই হোক, আপনার দোকানের কর্মচারী কই, ওরে বলেন আমার 5 গ্যালন ওই বার্জারের অফ হোয়াইটটা দিতে। আসলে ওই ছেলেটা আমার দোকানে আর থাকে না, ওরে আমি বের করে দিছি। কি বলেন ভাই, এত ভালো একটা ছেলের দোকান থেকে বের করে দিয়েছেন? বের করে দেবো না, কি করবো? ওরে আমি রাখিছি, বেতন দিয়ে রাখিছি আমার কাজের জন্য। যেই কাস্টমার আসে ও নামাজ নামাজ করে বের হয়ে যায়, তাহলে আমার কাস্টমারের সাথে কথা বলবে কিনা? কত লস হয় জানেন ভাই? আসি নামাজ 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 দিয়ে ব্যস্ত, যে আজান দেবে অমনি নামাজে চলে যাবে, তাহলে আমার ব্যবসাটা দেখাশোনা করবে না। এই জন্য আমি ওরে বের করে দিছি। এইটাই আপনি সবচেয়ে বড় ভুল করেছেন ভাই। মানুষের রোজগার আয় বরকত নামাজের ভিতরেই থাকে। ছেলেটা নামাজ পড়ে বলে আপনি ওর দোকান থেকে বের করে দিলেন, ওর নামাজের কারণেই হয়তো আপনার দোকানে এত সুন্দর বেচা কিনা হইতো। এমনও হতে পারে ওই নামাজি ছেলেটারে আপনি বের করে দেওয়ার কারণে আজকে আপনার এত সমস্যার সম্মুখীন হওয়া লাগতেছে। আপনি আবার ছেলেটারে ডেকে নিয়ে আসেন, দেখবেন যে কি সবকিছু ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। তাহলে আপনি আমার এই রংগুলো একটু রেডি করে রাখেন, আমি একটু চা খেয়ে আসি। আচ্ছা ভাই। মামুন চলো চা খেয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তো সবই জানো। কিছুদিন যাবত এই নামাজেরই কারণে আমার চাকরিটাও চলে গেছে। ঘরে আমার অসুস্থ মা, মায়ের ওষুধটা যে কিনবো সেই সামর্থ্য আমার নেই। আল্লাহ, তোমার এই নামাজের ভিতরে রহমত আর বরকত আছে, তোমার এই নামাজের ভিতরে কত রিজিক আছে,
তুমি তোমার এই নামাজের ওসিলাই আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইকফিনি বিয়া হালালিকা আন হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মান সিয়ক। আমিন ইয়া রব্বুল আলামিন। কি ব্যাপার, ভাই আমাকে কল দিচ্ছে? আসসালামু আলাইকুম ভাই। কোন জায়গায় তুমি? এই তো ভাই বাড়িতেই আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি একটু দোকানে আসো দিনি। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি ভাই। খুব সমস্যা, একটু দোকানে আসো। আমি আসতেছি ভাই, আপনি দোকানে থাকেন, আমি আসতেছি। বুঝলাম না হঠাৎ করে ভাইয়ের কি এমন সমস্যা হলো। ভাইয়ের এই বিপদের সময় ভাইয়ের পাশে অবশ্যই আমার থাকা উচিত। আমি এখনই যাব। শোন মইনুল, রাগ করিস না। আজকের পরের থেকে তোর কোনো কিছুতেই বাধা নেই। আমার দোকানের কারণে যেন তোর নামাজে ক্ষতি না হয়, প্রয়োজনে দোকান বন্ধ করে তুই নামাজ পড়তে যাবে এবং সবারই নামাজ পড়াবে। ওই দেখ ওখানে লেখা আছে, এই দোকানের প্রত্যেকটা কর্মচারীকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। দোকান বন্ধ করে হলেও তার নামাজ পড়তে হবে, এটা আমি লিখে দিছি। নামাজ নেওয়ার আমার কোনো আপত্তি নেই। আমি অনেক ভুল করেছি, আমার দোকান যা হয় হোক, তোর পাশে তো নামাজ কালাম পড়বি। আর তোর বেতন আমি বাড়াই দিলাম, এর মোটেই চিন্তা করিস না, ঠিক আছে? একদম মোটেই চিন্তা করিস না। আমি মেলা খুশি হয়েছি ভাই। আল্লাহ পাক যেন আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের আরো বরকত আয় উন্নতি বাড়ায় দেয়। আমি সবসময় এই দোয়াই করব। ঠিক আছে, কাজ করতে হ্যাঁ। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে সে সফল, আর নামাজ ঠিক না থাকলে সে ব্যর্থ হবে। মনে রাখবেন, আগে নামাজ তারপরেই কাজ।